নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের জীবন কিভাবে সুন্দর চলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্দর জীবন আমাদের সামনে তার বিভিন্ন নসিহতের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন। তন্মধ্যে আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমাদের জীবন সুন্দর জীবন কিভাবে হবে, আমাদের জীবন কার্যকারী জীবন কিভাবে হবে, আমাদের জীবন ক্রিয়াশীল জীবন কিভাবে হবে, সফল জীবন কিভাবে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল জীবনের ক্ষেত্রে 5টা মূলনীতি আমাদের সামনে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত সহিহ ইবনে খুজাইমার 7846 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তুমি 5 জিনিস আসার আগে 5 জিনিসকে খুবই গুরুত্ব দাও, খুব গুরুত্বের সাথে কাজে লাগাও। তন্মধ্যে প্রথম জিনিস হলো, 1 নম্বর জিনিস হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, যে তোমার যৌবনকে তুমি কাজে লাগাও তোমার বৃদ্ধতা আসার আগেই। বার্ধক্য যখন চলে আসবে তখন তোমার শরীরের কাঠামো ভালো থাকবে না, তখন তোমার সুস্থ থাকবে না, তখন তোমার শরীরের যে তাড়না, ভালো কাজের যে আগ্রহ, এগুলো থাকবে না। সুতরাং তুমি এই যৌবনকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করো, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করো। দ্বিতীয় বিষয় নবীজি বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, যে অসুস্থতা আসার আগেই তোমার সুস্থতাকে তুমি কদর করো। এক সময় এমন আসবে তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি ভালো কাজ করতে পারবে না, তুমি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পারবে না, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। সেই অসুস্থতা আসার আগেই তোমার সুস্থতাকে তুমি কদর করো, তুমি গনিমত মনে করো। তৃতীয় বিষয় হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, যে তোমার দারিদ্রতা আসার আগেই তোমার ধনাঢ্যতাকে তুমি গুরুত্ব দাও, তুমি গনিমত মনে করো। যখন তুমি গরিব হয়ে যাবে তখন অনেক ভালো কাজই করতে পারবে না, অনেক জিনিস ইচ্ছা থাকলেও তোমার উপায় হবে না। এখন তুমি ধনী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুযোগ দান করেছেন, তুমি এই ধনাঢ্যতাকে তোমার দারিদ্রতা আসার আগেই তুমি গুরুত্ব দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বিষয় বলেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, যে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও ব্যস্ততা আসার আগেই। ব্যস্ততা যখন চলে আসবে তখন তুমি অনেক ভালো কাজই করতে পারবে না, অনেক জিনিস ইচ্ছা থাকলেও তুমি পারবে না। যখন তোমার অবসরতা আছে, তোমার কোরআন পড়ার সময় আছে, তোমার হাদিস পড়ার সময় আছে, তোমার জ্ঞান অন্বেষণের সময় আছে, তো যখন তোমার ব্যস্ততা চলে আসবে, যখন তুমি বিভিন্ন দায়িত্ব পাবে, যখন তোমার বয়স বেড়ে যাবে, অনেক দায়িত্বই তোমার কাঁধে আসবে, তখন তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, অনেক ভালো কাজ করতে পারবে না। সুতরাং তোমার এই অবসর সময়কে ব্যস্ততা আসার আগেই তুমি কদর করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর বিষয় বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবনকে তুমি কাজে লাগাও। মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, এই মৃত্যু আসার আগেই তোমার যে জীবনটা আছে এই জীবনটাকে তুমি কাজে লাগাও। সময়ের সমষ্টি হলো জীবন। তো সময়কে যদি আমি কাজে লাগাই তাহলে আমার জীবনকে কাজে লাগাইলাম, আর সময়কে যদি আমি নষ্ট করি কেমন যেন আমি জীবনকে হেলায় কাটিয়ে দিলাম, নষ্ট করে দিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশিত 5 বিষয়কে অনুসরণ করে সফল জীবন লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।